জীবনের এই ৩টি ধাপে দুঃখ করবেন না। প্রথম ধাপ, ৫৮ বছর থেকে ৬০ বছর কর্মক্ষেত্র থেকে আপনি দূরে সরে যান। আপনার ক্যারিয়ার যত সফল হোক না কেন বা আপনি যতই ক্ষমতাবান হন না কেন, এই সময় আপনাকে একজন সাধারণ ব্যক্তি হিসেবেই দেখা হবে। তাই পুরনো চাকরি বা ব্যবসায় নিজেকে সম্পৃক্ত রাখার মানসিকতা ত্যাগ করুন। ভুলেও অতীতের শ্রেষ্ঠত্বের অনুভূতি আঁকড়ে ধরে রাখতে যাবেন না, কারণ একদিন সবাইকে অবসর নিতে হয়। দ্বিতীয় ধাপ, ৬১ থেকে ৬৫ বছর, এই সময় সমাজ ধীরে ধীরে আপনাকে দূরে সরিয়ে দেয়। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের সংখ্যা কমতে শুরু করে। আমি আগে এই ছিলাম বা আমার একসময় সেই ছিল, এই কথাগুলি বলার প্রয়োজন নেই, কারণ তরুণ প্রজন্ম আপনাকে চেনার প্রয়োজন মনে করে না। এতে দুঃখ করবেন না, কারণ সবকিছুই একদিন শেষ হয়। তৃতীয় ধাপ, ৬৬ থেকে ৭০ বছর, এই পর্যায়ে পরিবারও আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেয়। আপনার যতই সন্তান সন্ততি বা নাতি নাতনি থাকুক, বেশিরভাগ সময় আপনি হয়তো আপনার জীবনসঙ্গীর, যদি তিনি বেঁচে থাকেন, সাথে বা একাই থাকবেন। যখন তারা মাঝে মাঝে দেখা করতে আসে, সেটিকে ভালোবাসার প্রকাশ হিসাবে দেখুন। আগের চেয়ে কম আসার জন্য তাদের দোষারোপ করবেন না, কারণ তারা তাদের জীবনের কাজ নিয়ে ব্যস্ত। শেষ ধাপ, ৭০-এর পর থেকে পৃথিবী আপনার মৃত্যু দেখতে চায়। আপনি জীবনে যা কিছু পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন এবং একটি সুন্দর যন্ত্রণাহীন মৃত্যুর অপেক্ষায় থাকুন। এই সময় মন খারাপ বা দুঃখ করবেন না, কারণ এটি জীবনের শেষ ধাপ এবং সবাই একদিন এই পথেই যাবে। সব শেষে বলি, যতদিন শরীর সুস্থ থাকে, জীবনটাকে হাসি আনন্দে পরিপূর্ণ করে তুলুন। আপনার যা খেতে মন চায় সেটা খান, যেখানে ঘুরতে ইচ্ছা করে সেখানে যান। মোট কথা, আপনার যা ভালো লাগে তাই করুন। যদি কাউকে দেখার ইচ্ছে জাগে, এক্ষুনি তার কাছে যান। যদি কাউকে কিছু দিতে মন জাগে, এখনই সেটা কিনে দিন, কারণ আপনি নিশ্চিতভাবে জানেন না আপনার হাতে ঠিক আর কতটুকু সময় আছে। লেখাটি সংগৃহীত।